ছাউনি সমৃদ্ধ শানবাঁধানো পুকুর ঘাটে অজু করেন অনেকে। ঘাট থেকে হেঁটে 50 ফুট পশ্চিমে গেলেই একটি চওড়া ফটক। ওই ফটকের ভেতর দিয়ে প্রবেশ করতেই সুন্দর টাইলস সমৃদ্ধ উঠান আর লাল রঙের গম্বুজ বিশিষ্ট মসজিদ চোখে পড়ে। মসজিদের প্রবেশের 3টি দরজার মধ্যে মাঝখানে প্রধান দরজার উপরে আরবিতে লেখা 3 লাইনের একটি শিলালিপি রয়েছে, যেখানে লেখা আছে, এই পবিত্র মসজিদ জাতি ও ধর্মের খুঁটি। সুলতান সম্রাট সুলাইমান খান কাররানির আমলে নির্মিত এই মসজিদ। আল্লাহ তাকে সব বিপদ থেকে নিরাপদ রাখুন। শিলালিপির বক্তব্য মতে মসজিদ সুলতান সুলাইমান খান কাররানির আমলে তৈরি। সে হিসাবে এটির নির্মাণকাল 1565 থেকে 1572 সালের মধ্যে। তবে লোকমুখে বকশী হামিদ মসজিদ নামেই বেশি পরিচিতি পেয়েছে। মসজিদের ভেতর থেকে ওপরের দিকে তাকালে বড় ছোট মিলিয়ে 3টি গম্বুজ। গম্বুজের ভেতরে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের অলঙ্করণ। মসজিদের সামনে দিঘির পাড়ে বকশী হামিদের সমাধি, সমাধির পাশে বটগাছ। মসজিদের সামনে সরকারের জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগের সাইনবোর্ড দেখা গেছে। সাইনবোর্ডে এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, মাঝখানে একবার মসজিদের মূল নকশা পরিবর্তন করে রং করায় আপত্তি জানিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরপর মসজিদে শাওলা জমে গেলেও স্থানীয়রা আর সংস্কারে হাত দেননি। মসজিদের এই পুরাকীর্তি ধরে রাখাটা খুব কষ্টকর হবে। এলাকাবাসীর পক্ষ থেকে এই ধরনের মসজিদের মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না প্রত্নতত্ত্ব বিভাগ। তাদের সহযোগিতা নিয়ে কাজটা করতে হবে, এই ধরনের বলে তাদেরকে জানাতে হবে। কিন্তু তারা মাঝে মধ্যে কোনো একটা কাজ এখানে করলে তারা খবর পেয়ে দৌড়ে চলে আসে। এখন অযত্ন অবহেলায় মসজিদের দেয়ালে ফাটল ধরেছে, ছাদ দিয়ে পানি পড়ছে। সংরক্ষণের উদ্যোগ না থাকায় ঝুঁকির মুখে পড়েছে এই ঐতিহাসিক স্থাপনাটি। অন্য 600 বছর ইবাদি না আর নদী খানা দাদা দেখি বাদি 600 বছর বসেই হয় মসজিদ জনের বাদ। আমরা শুনছি মানে মানুষ তো মরে বল করতো এলা হাওয়া সব যারা ফরিদান তারা হয়তো 600 বছর বসেই আছে অলৌকিক আছে, দীর্ঘদিন পর্যন্ত আছে অলৌকিক আছে। বট গাছ ন আগে আছিল খেজুর গাছ, খেজুর গাছ ওই বট গাছ হইয়ে এই বট গাছ হইয়ে। এখানে আর কোনো মসজিদ ছিল না এটা ছাড়া। ওইখানকার সময় ইমাম ছিল একজন, মোল্লা আবুল ইনসাফুর রহিমুল্লাহ, তাই ইন্তেকাল হয়েছে। ওনার বেতন হয়েছে 600 টাকা। 450 বছর আগে নির্মিত এই মসজিদটি মোগল স্থাপত্য রীতির এক অনন্য নিদর্শন। স্থানীয়দের দাবি, অবিলম্বে সংরক্ষণ না করলে ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য এই স্থাপনা হারিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মের চোখের সামনে থেকে। বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষানুরাগীরা এখানে আসে। অনেক সময় তারা এই মসজিদের মধ্যে নামাজ আদায় করে। অনেক সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে জুমার নামাজ আদায় করার জন্য অনেক মুসল্লি ভাইরা এই মসজিদের মধ্যে আগমন করে। 1568 সালে এই মসজিদটি, বকশী হামিদ মসজিদটি, সুলতান সুলাইমান আমলে কিন্তু এই মসজিদ প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে শাহ বকশী হামিদ রহমতুল্লাহ উনি এই এলাকার মধ্যে ইসলাম প্রচারের জন্য আরব দেশ থেকে আসেন। 450 বছরের পুরনো এই মসজিদ চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। মুঘল স্থাপত্য শৈলীর এই স্থাপনা শুধু নামাজের স্থানই নয়, ইতিহাসেরও জীবন্ত সাক্ষী। নাইমুল হাসিব, কালবেলা।